শুভ দুপুর। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আমার একদিন প্রতিদিনের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, কিন্তু আজকে সকালটা শুরু হয়েছে এমন ঝড় বৃষ্টি দিয়ে, মানে চিন্তা করা যায়। মানে সকালবেলা যখন 7:30 বাজে, তখন আমাদের এখানে মনে হচ্ছে ভোর 5টা বাজে। আমি হঠাৎ আমার মেঘ ডাকছে, এরকম হচ্ছে, আমার ঘুমটা ভেঙেছে। আমি ভাবছি যে কটা বাজে, 5টা হয়তো বাজে। ফোনটা নিয়েছি, নিয়ে টাইমটা দেখছি 7:20। আমি মানে চিন্তা করতে আমি এত অন্ধকার কেন। তারপরে জানলা খুলে দেখছি যে অসম্ভব মেঘ করেছে। তো সেই তারপরে হলো, তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, প্রচণ্ড। যেমন হাওয়া দিল, তেমন বিদ্যুৎ চমকালো, তেমন মানে মেঘ ডাকলো। সে এরকম তো অবস্থা হলো ভোরবেলায়। তা বৃষ্টি হওয়ার পরে একটু ওয়েদারটা একটুখানি দেখলাম যে না, অন্ধকারটা কেটেছে। তারপরে আবার একটু অন্ধকার করে এলো। এখন আবার একটু অন্ধকারটা কেটে একটু রোদ রোদ মতো দেখা যাচ্ছে। আর আমাদের বাড়িতে আজকে একটা ক্ষতি হয়েছে বলতে, আমাদের বাড়িতে তো মানে নিচে সেরকম একটা মাটি নেই। আমাদের বাড়িটা পুরোই মানে বাঁধানো, সিমেন্ট দিয়ে পুরোটাই বাঁধানো আছে। একটাই জায়গায় একটু ছোট করে মাটি করা আছে, সেখানে একটা পেয়ারা গাছ প্রথম থেকেই আছে, তো সেটাকে নষ্ট কোনোভাবেই করা হয়নি। তো পেয়ারা গাছটা লাগানো রয়েছে। সকালে দেখলাম আমরা যে আজকে এত ঝড়ে সকালবেলায় পেয়ারা গাছ ভেঙে পড়ে গেছে। পুরোটা না পড়লেও আশেপাশে ডালপালা ভেঙে অনেকটাই পড়ে গিয়ে মানে পেয়ারা গাছের আর কিছুই সেরকম অবশিষ্ট নেই। তো সেই একটা ক্ষতি আমাদের বাড়িতে আজকে হয়েছে সকালে। আর আমি সকালবেলায় মানে উঠেছি, যেহেতু আজকে তো মেয়ের স্কুল নেই, তো আমি গেছি আমাদের যে পার্কিং এরিয়াটা আছে গাড়ি রাখার, সেটাকে খুলতে গেছি তালাটা। আর নিচে আমি যখন বেরিয়েছি তখন এতটা বৃষ্টি, নিচে নেমেছি তখন এতটা বৃষ্টি ছিল না। যেই বাইরে গেছি এত বৃষ্টি শুরু হলো যে এসে আমাকে মানে সব চেঞ্জ ফেঞ্জ করে এই যে চুল শুকাতে জন্য সব মানে করতে হলো। এখন শুকিয়ে গেছে, তো সেই অবস্থা। আর এখন রান্না বসাবো বলে রান্নাঘরে আসছি। তো এই সব রেডি রেডি করে রেখেছি, এবার রান্না আস্তে আস্তে বসাবো। রান্না বসিয়ে দিয়েছি। আর এটাই বলছে আজকে সানডে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ওই ভাত উঠেছে। আজকে চিকেনটা রান্না করবো যে না, আমি একদম সাধারণভাবে করবো। মানে সাধারণ বলতে যেরকম চিকেন আমরা রেগুলার খেয়ে থাকি সেরকম না, গোলমরিচ দিয়ে চিকেনটা রান্না করব। তো সেই জন্য এইটাকে শুধু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। রান্নাটা করবো শুধু পুরো হলুদ ছাড়া। এখানে মশলাগুলোকে একটু পেস্ট করতে দিচ্ছি। মশলা একই মশলা, রুটিন মশলা যেটা চিকেনে দেওয়া হয়, তবে মশলাটা একটু হালকা, বেশি ঘন মশলা না যে অনেক বেশি মশলা থক করবে, এরকম না। তো সেই রকম মশলা দিয়ে আজকে চিকেনটা রান্না করছি। আমি কীভাবে করছি আমি আপনাদেরকেও দেখাচ্ছি। প্রথমে আলুটা তো ভেজে নিয়েছিলাম, আর খুব অল্প তেলেই রান্না করছি। তো সেখানে কি দিচ্ছি, প্রথমে গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এই দিয়ে একটুখানি মানে একটু গরম হোক, এটা একটু সরে যায় বাবা, এগুলো খুব ফাটে গোলমরিচগুলো। ফোড়নটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওর যা ফাটাও হয়ে গেছে। এখন আমার যে মশলাটা করা আছে চিকেনের জন্য পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষাবো। এটার মধ্যে যেহেতু হলুদ দেবো না, তাই একটু শুধু নুন দেবো এখন আপাতত, দিয়ে একটু কষাবো। এটা নর্মালি আমি সাদা তেলেই করি, তবে আজকে সরষের তেলে করছি। চিকেনটা এবার দিয়ে দিয়েছি, দিয়ে মশলার সাথে এখন কষাবো। চিকেন করছি, চিকেনটা কষছে, আর ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। সবই সেদ্ধ হয়ে গেছে।
এখন গ্যাসটাকে একটু সিম করে দিয়েছি। এই ঝোলটা আমি রাখবো, কারণ আমাদের বাড়িতে এই ঝোলটা সবাই খুব পছন্দ করে। এটা আমার কষ্টমাসের খুব ফেভারিট রান্না। তো সেই জন্য এইটুকু ঝোল রাখবো বলে আমি এখন এখানে জাস্ট গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু দেবো। কাঁচা লঙ্কা একটু বেটে আমি দিয়েছি ঠিকই, আর একটু দেবো। দেওয়ার পরে একটু মিক্স করে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। খুব সুন্দর মানে রান্নাটার টেস্ট হয়। এটা যদি কোনো পেট খারাপের পেশেন্টকেও খাওয়ানো যায় তারও কোনো ক্ষতি হবে না, অথচ প্রচণ্ড টেস্টি। মামাম চান টান করে পুজোয় বসে গেছে। ও আজকে পুজো করছে, ও কালকেও পুজো করেছিল। আমার বাবা, আমার ছোনা বাবা, চল হাতি হাতি করি আমরা, আসো। কি আশ্চর্য, যে উঠতে পারে সে কিনা ঘুরতে বেড়ায় এরকম করে, বাবার কাঁধে কাঁধে চড়ে ঘোরে। এখন রাত হয়েছে, রাত প্রায় 11টা বাজে। এবার খাবার দাবার বন্দোবস্ত করছি। এখন আগে বাবাকে খেতে দিয়ে দিই, তারপরে আমাদের খাবারটা নেব। বাবা ভীষণ অল্প খায়, রাতে তো আরোই অল্প খায়। দিয়ে আসি বাবাকে। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাঘরেরও ঝাঁপ বন্ধ, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে, ভালো হয়েছে, কালকে তো আবার সোমবার। তার যাই হোক, আর আমারও চোখ ছোট হয়ে আসছে, ঘুম পেয়ে গেছে আমারও। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। কালকে দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।